হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি, উঠে এবার একটুখানি দাঁড়িয়ে নিলাম বারান্দাটায়, নাহলে কেমন একটা লাগছিল শরীরের ভিতরে। এইবার হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছি। এই যে সমস্ত ঘরবাড়ি এবার ঝাড় দিয়ে নেব, নিচের সিঁড়ি ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, একে একে সমস্ত কাজ আমি সেরে নেব। আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সেগুলো একটু কেচে স্নান করে নেবো। আর আমার না বন্ধুরা বাসি বাসন থাকে না সকালবেলায়, আমি রাত্রেবেলা যত কষ্টই হোক আমি বাসনটা কিন্তু মেজে রেখে দিই। কারণ আমি সকালবেলা ঘুমের থেকে উঠে যদি দেখি বেসিনের ভেতরে বাসনপত্র, রান্নাঘর অপরিষ্কার, আমার ভীষণ গা ঘিনঘিন করে। এই জন্য যত কষ্টই হোক আর যত রাত্রি হোক আমি রাত্রেবেলায় সমস্ত কাজ সেরে তারপরে মাঝে মাঝে জানেন বন্ধুরা আমি জলটুকুও পুড়ে রেখে দিই অ্যাকোয়াগার্ডের থেকে। এই যে তারপরে সমস্ত কাজ সেরে বন্ধুরা স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। এইটা আমার সকালবেলা প্রধান কাজ। আমার পুজো দেওয়া হয়ে গেলে আর চাপ থাকে না বন্ধুরা। তারপরে আমি অন্য আনুষঙ্গিক যেসব কাজ আছে ওইগুলো করতে পারি, কিন্তু পুজোটা মেন আমার আগে। আর এই যে আমি চা করতে চলে এসেছি বন্ধুরা। আজকে আমার মেয়েদের পরীক্ষা নেই, যেহেতু রবিবার, তাই জন্য হচ্ছে আমরা চারজনেই এখন চা খেয়ে নেবো। আর মেয়েদের যদি খিদে লাগে তারপরে ওদেরকে কিছু একটা করে দেবো, ম্যাগি আছে, কিংবা যদি ওরা রুটি খায় রুটি দিয়ে মিষ্টি দিয়ে। তারপরে ওর বাবা হচ্ছে প্রয়াগরাজে গেছিলো, অযোধ্যা, বেনারস সমস্ত কিছু ঘুরে এসছে। এবার হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা নিয়ে এসছে, তারপরে আপনার মিহিদানা, তারপর সীতাভোগ, ও কিছু একটা দিয়ে খেয়ে নেবে এখানে। আর এই যে বন্ধুরা যিনি গান গাচ্ছেন ওনাকে আমার ভীষণ ভালো লাগে, ওনার গানও আমার অনেক ভালো লাগে, আমি কাজ করতে করতে ওনার গান শুনি। আর এই যে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এমন পরিপাটি না থাকলে বন্ধুরা আমার ঠিক ভালো লাগে না। এই যে এই ঘরটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। আর বারান্দাটা আর আমার পাশের রুমটা বাকি আছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন বন্ধুরা। এই যে বারান্দার আমি এখনও সোফা টোপা কিছু মুছে পারিনি, প্রত্যেক দিন আমি মুছি বন্ধুরা, হয়তো 1-2 দিন মিস যায়, কিন্তু চেষ্টা করি বন্ধুরা প্রত্যেক দিন মোছার। এই দেখলেন তো দরজায় কেমন ধুলো পড়েছে, আমার বাড়িটা একদম রোডের পরে, এর জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো আসে। এই যে এই ঘরটার অবস্থা এমনই। তারপরে আমার মেয়েরা বাড়ি তো, ছোটো মেয়ে বিশেষ করে, ও আবার ছোটো মানুষ তো কাগজ নিয়ে শুধু খেলে, এই জন্য নোংরা হয়েছে, ওটা গুছিয়ে নেবো একটু পরে। আর এই যে চুই নিয়ে এসছে। আর আজকে যেহেতু রবিবার বন্ধুরা আমাদের তো খাসির মাংস হবেই, ঠিক আছে। আমরা মুরগি বেশি খাই না বন্ধুরা, খুব কম খাসি আনা হয়, যেহেতু আমার হাজব্যান্ড, আমার মেয়েরা ভীষণ পরিমাণে পছন্দ করে খাসি। কিন্তু ওরা যে খাসির মাংস মানে আমার হাজব্যান্ড কেনে যে ওরা যে অনেক করে খেয়ে নেয় তা কিন্তু না, ওই 2 পিস খাবে। কিন্তু খাসির মাংস খেলে ওই মানে মাংস যদি খায় খাসির মাংসই খাবে, আর ওই 2 পিসই খাবে, একটু ঝোল দিয়ে আলু দিয়ে, ভীষণ পছন্দ করে। যে মাংস নিয়ে এসছে। আর বন্ধুরা শিম ছিল, সেই শিমটা আমি বাটা করেছি। আর আপনার হচ্ছে এই যে খাসির মাংসটা আমাদের কিন্তু বন্ধুরা এই সময়টাই খাওয়া হয়ে গেছে, আমার না দেখাতে মনে নেই, এর জন্য পরে দেখিয়ে দিচ্ছি। যে স্যালাড, তারপরে শিম বাটা করেছিলাম, আর ভাত, আর খাসির মাংস আর দয়াকলা চচ্চড়ি করেছিলাম, ওটা আমার জন্য, ঠিক আছে বন্ধুরা। এই যে রান্নাঘরটাও দেখিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি সমস্ত কিছু বন্ধুরা। তারপরে একটু রেস্ট নিয়েছি, 2 মেয়ে, আমি আর হাজব্যান্ড একটু বাইরে গেছিলো কাজে। আর এই যে সমস্ত কিছু করে এই যে সন্ধ্যাবেলায় গাছে জল দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই গাছে জলটা দেওয়ার আগে আজকে আমার মানে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে গোপালকে শুইয়ে তবে আমি ছাদে গেছি। আজকে না রাত হয়ে গেছে, আমি না রাত্রে জল দিই না, কিন্তু মানে শরীরটা না একটু খারাপ লাগছিলো, তাই ভাবলাম একটুখানি পরে যাই, তার নিচে পুজো টুজো দিয়ে তারপরে ছাদে এসেছিলাম। আর এই যে সন্ধ্যাবেলায় ছাদের থেকে নেমে মেয়েদের টিফিন করে দিয়েছি, ঠিক আছে, হচ্ছে ব্রেড স্যান্ডউইচ করে দিয়েছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড এই যে নিয়ে এসছে কী কী দেখাচ্ছে আমার ছোটো মেয়ে, এই যে অযোধ্যার থেকে এই যে রামলালা নিয়ে এসছে একটা, এটা মেটালের পরে, খুব সুন্দর বন্ধুরা, মানে ক্যামেরাতে তো কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সামনে দিয়ে অনেক সুন্দর। আর এই যে একটা মহাদেবের ত্রিশূল, আমার হাজব্যান্ড কিন্তু হচ্ছে মহাদেব। আর এই যে বন্ধুরা একটু রাম মন্দিরটা দেখিয়ে দিলাম, এর ভেতরে জুড়ে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে আজকের মতো বাই বাই বন্ধুরা। আর দেখুন বন্ধুরা
কত লোক রামলালাকে দর্শন করতে যাচ্ছে। মানে আমি তো ভেতর পর্যন্ত দেখেছি, মানে রামলালার মূর্তি টূর্তি সব দেখেছি। আমার হাজব্যান্ড ভিডিও কল করেছিল বন্ধুরা, আমি সবটুকু দেখেছি। এত ভালো লাগছে। আর আমি না মানে রামলালাকে দেখে আমার গা হাত পা মানে কাটা দিয়ে উঠছে, যে এত সুন্দর। আর সাদা একটা লাইট ওনার মুখের পরে পড়েছে, মানে যে মনে হচ্ছে কি হিরে বসানো ওনার মুখের পরে। দেখুন বন্ধুরা কত সুন্দর রাম মন্দির, কত সুন্দর। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে মেয়েদের স্কুল মানে ছুটি থাকলে আর এই যে পরীক্ষাটা হয়ে গেলে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তা বলেছে যে অবশ্যই নিয়ে যাব। দেখুন বন্ধুরা অনেক সুন্দর মন্দিরটা। এই যে এবারটা ঢুকছে বন্ধুরা, এই দেখুন, এই দেখুন এত সুন্দর ভেতরে কাজ না বন্ধুরা, দেখার মতন। মানে এই দেওয়ালগুলো এত সুন্দর করে মানে কাজ করেছে। ওই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন অনেক সুন্দর না বন্ধুরা, অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখুন কত মানুষের ভিড় ওনাকে দর্শন করার জন্য। আমার হাজব্যান্ডরা যেখানে 2 ঘন্টায় হয়ে যায় সেখানে 9 ঘন্টা লেগেছে রাম মন্দির যেতে।